বায়ুসেনা জানিয়ে দিচ্ছে অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে হামলা এখনো পর্যন্ত জারি রয়েছে, প্রত্যাঘাত জারি রয়েছে, জারি থাকবে। সুতরাং কেউ কোনো রকম কোনো ভাবে প্রভাবিত হবে না, সোশ্যাল মিডিয়ার কোনো সাইট থেকে বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট থেকে কোনোভাবে প্রভাবিত হবেন না। এখনো পর্যন্ত অপারেশন জারি রয়েছে, সময় মতো ব্রিফ করা হবে কি করছে বায়ুসেনা। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এই পোস্ট এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ সিজফায়ার ভায়োলেশনের পরেও সিজফায়ার যখন ঘোষণা করা হয় তার ঠিক 3 ঘন্টার মধ্যে দেখা গেল সিজফায়ার ভায়োলেশন হচ্ছে সীমান্তের ওপার থেকে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনার এরকম একটা পোস্ট গুরুত্বপূর্ণ তো বটেই। দেখো, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক আধিকারিকরা বলছেন যে ভারতকে শুধুমাত্র স্থল, জল, আকাশ দিয়ে এবং কূটনৈতিক লড়াই লড়তে হচ্ছে না, এর পাশাপাশি ভারতকে লড়তে হচ্ছে তথ্য দিয়ে। তার কারণ হচ্ছে পাকিস্তান যখনই দেখছে যে তারা এই বাকি লড়াইগুলোতে পিছিয়ে যাচ্ছে, এঁটে উঠতে পারছে না ভারতের সঙ্গে, ভারত একাধিক কার্যত তাদের যে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় ভেঙে গুড়িয়ে দিয়ে আসছে, তখন পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু মিথ্যা তথ্যকে সামনে রেখে প্রচারে করা হচ্ছে। এবং এই মিথ্যা তথ্য সামনে রেখে প্রচার করার ক্ষেত্রে তারা হাতিয়ার করছে হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে। বারবার গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের ভুয়ো বা ফেক ভিডিও, বিভিন্ন ধরনের ফেক তথ্য তারা ছড়িয়ে দিচ্ছে। সেই সংক্রান্ত বিষয়েও ভারতের বায়ুসেনার তরফ থেকে পরিষ্কার করে আজকে উল্লেখ করা হয়েছে যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব অত্যন্ত সংক্ষেপে, সুচারুভাবে, শৌর্য পরাক্রমের সাথে তারা সম্পূর্ণ করে চলে এসেছে। কিন্তু কাজ তাদের থেমে যায়নি, কারণ এখানেই উল্লেখ করেছেন তাদের এই বিবৃতিতে এক্স হ্যান্ডেলের পোস্টে যে অপারেশন স্টিল গোয়িং, অর্থাৎ অপারেশন এখনো পর্যন্ত চলছে, অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত চলছে। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে যে গতকালকেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফ থেকে যে ধরনের ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছিল, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে প্রতিহত করেছে। এবং বহু স্থানে আজও ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে সীমান্ত বরাবর অংশে তাদের নিজেদের যে নজরদারি তা এখনো পর্যন্ত বহাল রয়েছে। এবং গত কয়েকদিন ধরে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিদের যে লঞ্চিং প্যাড এবং যে বিভিন্ন ঘাঁটি যে গুড়িয়ে দিয়ে আসা হয়েছে, সেটা বায়ুসেনার তরফ থেকে করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি আজকে বিকালের মধ্যে আসার কথা রয়েছে, যেটা জানা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিশেষ করে একটি পাইলটের কে পাকিস্তান নিজেদের হেফাজতে রেখেছে, প্লেন ভেঙে পড়ে, বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে, এই ধরনের নানা তথ্য দেওয়া হচ্ছে। সেগুলো কতটা মিথ্যে সেটাও তাদের তরফ থেকে দেখানো হবে। তুমি জানো যে গতকালকেই হচ্ছে সোফিয়া কুরেশি এবং হচ্ছে ভূমিকা সিং, বায়ুসেনার যে 2 অফিসার, তাদের তরফ থেকে ভারতের বিভিন্ন যে বায়ুসেনা ঘাঁটি নিয়ে পাকিস্তান অভিযোগ করছিল সেগুলোর প্রকৃত অবস্থা কি তার ছবি সহকারে বিদেশ সচিবের উপস্থিতিতে দেখিয়ে দেওয়া হয়েছিল। ফলে ভারত যে তথ্য প্রমাণ দিয়ে পাকিস্তানকে পাল্টে আক্রমণের লড়াইয়ে নামছে, সেই প্রসঙ্গের কথা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ আবির। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল একের পর এক মিথ্যাচার করছে পাকিস্তান, আর এখন বায়ুসেনা জানাচ্ছে যে এই ধরনের মিথ্যাচারে কোনোভাবে কান দেবেন না প্লিজ, ঠিক সময় মতো ব্রিফ করা হবে। আজ বিকেলে বায়ুসেনা আবার ব্রিফ করবে। এই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বায়ুসেনা যখন বলছে অপারেশন সিঁদুর জারি রয়েছে, তখন বায়ুসেনা যে প্রেস মিট করবে, যা বলবে সেটাই শেষ কথা। এখানে অনেক রকম কথা ঘুরে বেড়াচ্ছে সীমান্তের ওপাশ থেকে, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এটাও কি একরকম রণনীতি নাকি, এই যে একের পর এক মিথ্যাচার। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, এটাও কি এক ধরনের রণনীতি, মিথ্যে প্রচার করে, প্রোপাগান্ডা করে মানসিকভাবে দুর্বল করে দেওয়া? দেখুন, অফিসিয়াল পাকিস্তানি কোনো সোর্স থেকে বা অফিসিয়ালি গভর্নমেন্টের তরফ থেকে বা DGISPR এর তরফ থেকে তো আমি এখন অবধি কোনো এরকম ক্লেম দেখিনি যে আমাদের কোনো পাইলট। র্যান্ডম পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইউজাররা আমি দেখেছি র্যান্ডম ভিডিও, ওই ভিডিওর কোনো কনটেক্সট নেই, কিন্তু লিখেছে যে স্কোয়াড্রন লিডার শিবানী সিং ক্যাপচার পড়েছে। আমি একটা ভিডিও দেখলাম, ওটাতে র্যান্ডম একজন কেউ ওই প্যারাসেল নিয়ে, ওই স্কাই ডাইভার বা প্যারাগ্লাইডার এরকম একটা লোক এসে একটা কোনো ক্ষেতিতে নামছে, ওটা বলছে দেখো ওই, মানে বেসিক্যালি একটা প্যারাসেল এর ডিজাইন আর একটা ফাইটার এয়ারক্রাফটের ইজেকশন সিটের প্যারাশুট ডিজাইন, এটাও জানে না, অবভিয়াসলি জানে না। আনাড়িরা
র্যান্ডম কোথা থেকে ভিডিও তুলে আপলোড করেছে। তো অবভিয়াসলি এয়ারফোর্স কে বলার দরকার নেই, একটু কমন সেন্স ইউজ করলেই বোঝা যায় যে এইগুলো গুজব। আর অফিসিয়ালি পাকিস্তান তো কখনোই আজ অব্দি ক্লেম করেনি, DGISPR বা অন্য কেউ, যে পাকিস্তানের টেরিটরির ভেতরে আমাদের কোন এয়ারক্রাফট ক্র্যাশ করেছে। ওদের সব যত ক্লেম হচ্ছে যে ইন্ডিয়ান টেরিটরিতে এয়ারক্রাফট ক্র্যাশ করেছে। ইন্ডিয়ান টেরিটরিতে যদি এয়ারক্রাফট ক্র্যাশ করে থাকে তো পাকিস্তান টেরিটরিতে আমাদের পাইলট কি করে ধরা পড়ে? রাইট কর্নেল ভাদুরী, আরেকটা পয়েন্ট আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাইবো। সংঘর্ষ বিরতি, সিজ ফায়ার, এই সিজ ফায়ার একটা আন্ডারস্ট্যান্ডিং, অবশ্যই কোনো এগ্রিমেন্ট নয়, কিন্তু সিজ ফায়ার মানেও তো একটা মিনিমাম ওয়ারফেয়ারের একটা জেন্টেলম্যানশিপ থাকে, একটা সভ্যতা বলে বিষয় থাকে। সিজ ফায়ারে 3 ঘন্টার মধ্যে ওপাশ থেকে আবার অ্যাটাক, ড্রোন অ্যাটাক, এটা কিভাবে দেখছেন? যেমন এটাতে দুটো অ্যাসপেক্ট আছে। এক তো একটা খুব প্রচলিত একটা ইংরেজি কথন আছে, ফেয়ার এন্ড লাভ এন্ড ওয়ার। তো যুদ্ধতে অল ইজ ফেয়ার। এখন সিজ ফায়ার হয়েছে, সিজ ফায়ার ওরা মানবে কি মানবে না ওদের ওপরে। এখন ওরা যদি সিজ ফায়ারের উল্লঙ্ঘন করে এসকেলেশনের রিস্কটা নিতে চায়, ওটা ওদের মর্জি, আমরা তো ফোর্স করতে পারবো না। আমরা সিজ ফায়ারটা আমাদের তরফ থেকে মানার চেষ্টা করতে পারি, কিন্তু শত্রুপক্ষকে তো আমরা বাধ্য করতে পারি না যে তোমরা সিজ ফায়ার মানবেই, যেহেতু আমরা সিজ ফায়ার মানছি। তো এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে পাকিস্তান আর্মি পাকিস্তান গভর্নমেন্ট চালায়, পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান আর্মিকে হুকুম দেয় না। মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলে বা একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যদি সিজ ফায়ার অফিসিয়ালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিক্লেয়ারও হয়, এটার কোনো গ্যারেন্টি নেই যে পাকিস্তান আর্মির কোর কমান্ডার, ডিভিশন কমান্ডার বা আরো নিচে ব্রিগেড কমান্ডার, ইভেন ব্যাটালিয়ন কমান্ডার ওই গভর্নমেন্টের কথা শুনবে। কারণ ফাইনালি আর্মি হেডকোয়ার্টার ওদের আপনি বলছেন যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যাই বলুক না কেন, সেনাই শেষ কথা, সেনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের ক্ষেত্রে। হ্যাঁ, মানে এটা তো জানা কথা। মানে এটাও একটা প্রচলিত একটা ইংরেজিতে কাগজ আছে, এভরি নেশন হ্যাজ অ্যান আর্মি, পাকিস্তান আর্মি হ্যাজ এ নেশন। তো এইটা একটা মানে পৃথিবীতে যেখানে যাবেন এই কথাটা চলে। এটার বেসিক মানে হচ্ছে যে পাকিস্তান আর্মি কন্ট্রোল করে পাকিস্তান নেশনকে। যেমন ইন্ডিয়ান আর্মির স্টেটেড ফিলোসফি হচ্ছে উই আর সাবজেক্ট টু সিভিলিয়ান অথরিটি। মানে সিভিলিয়ান অথরিটি মানে নর্মাল আর্ম সিভিল জনতা না, মানে পার্লিয়ামেন্ট তো মিলিটারি অথরিটি না। তো পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে সুপ্রিম। রাইট। আসলে ব্যাপারটা হচ্ছে মানে